কুরবানি দিয়া বাস এদিকে সিস্টেম করে নিয়ে যাবো আর কি, তাছাড়া কিছু করার নেই ভাই। ধন্যবাদ 7 স্টার ফিশকে যে আমাদের পাশে থাকার জন্য। যেহেতু সন্ধ্যা হয়ে যেতেছে আমি একটু কল দিই যে ঢাকা থেকে বন বিভাগ আসতেছে, আমি একটু কল দিই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, ভৈরব উপজেলা থেকে বলছিলাম স্যার। তো স্যার কোথায় আছেন? আচ্ছা, নৌসিন্দি পার হয়েছেন তো, মেবি আর কতক্ষণ সময় লাগতে পারে স্যার? কারণ দেখা গেছে স্যার এই যে গ্রামের যে উৎসুক জনতা তারা অনেক ভিড় করতেছে, তারা খেপাইতেছে, তো দেখা গেছে একটু পরে হয়তো বা সে এখানে নাও থাকতে পারে, কারণ এলাকাবাসী তো স্যার মানান যাইতেছে না বিষয়টা। তো পরবর্তী ভৈরব উপজেলা ইউনুস স্যারকে অবগত করি বিষয়টি। তখন তিনি বলেন যেহেতু ঈদের ছুটিতে সকল কর্মকর্তারাই একটু ছুটিতে আছে, তারপরেও ভৈরব উপজেলার মহোদয় আমাদেরকে আশ্বস্ত করে চিড়িয়াখানা থেকে কর্মকর্তারা এবং বলে যে তারা রওনা দিয়ে দিছে ঢাকা থেকে, তো ঘন্টাখানিক সময় লাগবে আসতে। আমরা যাইতেছি ধীরে ধীরে মহিষের কাছে। বই লাগতেছে, যদি কোনো কারণে এদিক থেকে ছুড়ে তো মেবি আমাদেরকে শেষ করে দিবে বডি বিল্ডার। তো আপনারা দেখাবো যে মহিষটা কিভাবে ঢুকছে। সে এই যে মহিষের পায়ের ছাপ, সে এদিক দিয়ে ঢুকছে, বিকেলে এই যে মাঝখানে গেছে। তো দেখা যাবে আজকে শেষ পর্যন্ত মহিষটা কি হয়। কালকে তো আমরা দেখতে পারলাম না যে মহিষটা শেষ পর্যন্ত কি হয়েছে। তো আজকে হয়তো বা তার একটা শেষ পর্যন্ত দেখে ছাড়বো ইনশাল্লাহ। তো আপনারা পাশেই থাকবেন। মহিষটাকে ধরা এতটা পসিবল না উইদাউট অ্যাডমিনিস্ট্রেশন। সো আমরা এখনো অপেক্ষায় আছি কখন বন বিভাগের কর্মী আসবে এবং এলাকাবাসী আমাদের ভৈরব যে পাগলা মহিষকে উদ্ধার করবে এবং তাকে ভেনিশ করবে। সো আপনারা ভিডিওটা দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। আস্তে আস্তে আরে ভাই, এই ভাই এই পাগলে বুঝলাম না। শুয়ে রয়েছে, দেখা যাইতেছে বসে রয়েছে। ভাই 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 আসেন আসেন, কোনো কারণে যদি সে জাগ্রত হয় ভাই। এই নামাপাড়া আসার পর আমার দেখার মধ্যে এখানে 3 থেকে 4 জন আছে নিম্নমানের মন মানসিকতা পরিচয় দিয়েছে, এবং তাদের মধ্যে এখানে 2 জন আছে, একজন সাদা কালার শার্ট পরা এবং একজন সাদা কালার গেঞ্জি পরা। তাদের আচরণ আপনারা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। এবং নামাপাড়ার গুটি কয়েকজন আছে যারা বিভিন্ন ধরনের কথা রিপিট এবং উস্কানিমূলক কথা বলতেছে এবং বিভিন্ন ধরনের শৃঙ্খলা আচরণ করতেছে আমাদের ভৈরবকে নিয়ে। তারা বারবার বলতে চাইতেছে যে আমাদের ভৈরব থেকে তারা নাকি অনেক ভালো, আমরা বুঝি ফার্মে মুরগি খাই, তারা বুঝি দেশি মুরগি খায়, যেগুলো আপনারা ভিডিওগুলোতেই শুনতে পারবেন। সতর্ক করা সত্ত্বেও এই যে সাদা কালার যে লোকটা, সতর্ক করা সত্ত্বেও সে বারবার কথা রিপিট করতেছে যে মহিষের মালিক বলতেছে, সতর্ক করতেছে, সাবধান করতেছে, হাতে ধরতেছে, পা ধরতেছে, তারপরও তারা কোনো ধরনের দূরে যাইতেছে না। তারা বারবার চেষ্টা করতে দেখতো। এই যে প্রশাসনই পারতেছে। আচ্ছা, সে বলতেছে আপনাদের এলাকা মানুষ আর আমাদের এলাকা মানুষ অনেক তফাৎ। হয়তোবা বাইটি বডি বিল্ডার, তা না হলে এরকম কথাই বলতো না। একটা লোক দাঁড়া থাকতেন না, সবাই মনে করেন কি যার বাঁচাইবেন। এই যে এইসব ছাপড়ি আপনারা দেখালেন। এই যে কালো কালার অশিক্ষিত এবং ছাপড়ি নাম্বার 1, সে বলতেছে আমরা নাকি মরা মুরগি খাই এবং তারা নাকি জাতা মুরগি খাই। বিভিন্ন ধরনের কথা বলতেছে। বারবার বলে সত্ত্বেও তারা বিভিন্ন ধরনের কথা রিপিট করতেছে, মনুষ্যত্ব বোধ নাই, উল্টা আর বিভিন্ন ধরনের প্রশ্নবিদ্ধ করতেছে। আমরা চলে যেতাম, আমাদের প্রশাসন চলে যেতাম, তারাই নিজেরা এটা নিয়ে বাড়িতে চলে যাবে, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছে। টান্ড হয়ে গেছে বর্তমানে, টান্ড হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আপনি উশৃঙ্খলা করতে পারে ভাই। বারবার সতর্ক করার পরেও কোনো ধরনের নজর নিতেছে না, উল্টা চিটিং করতেছে এলাকাবাসী। আচ্ছা ভাই, যদি জায়গা আপনার তো ধরে যেতেন না ভাই, আপনার চিন্তা করবেন ভাই, সরে যান ভাই, অনুরোধ করলাম। কি ক
আরে কত বলে লইব আচ্ছা বলছে বইলা শান্তি পাইছে খুশি হইলাম আমিও কইছিলাম যে ধরে দিতে